আজকের সকালের হেলদি এবং টেস্টি নাস্তা বা জলখাবার যে যেটাই বলুন, গরম গরম আটা ও ময়দা দিয়ে লুচি, তার সঙ্গে হচ্ছে ছোলার ডালের তরকারি। ভীষণই টেস্টি, দুর্দান্ত স্বাদের। না ট্রাই করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে এই ছোলা ডালের তরকারি একদম সিম্পল, বানানো একদমই সহজ, কিন্তু স্বাদে অতুলনীয়। তাহলে চলুন দেখিয়ে দিয়ে কীভাবে তৈরি করি আজকে আটা ও ময়দা দিয়ে লুচি আর হচ্ছে ছোলার ডালের তরকারি। আমি এখানে ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম। এই ছোলার ডালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোলার ডালটাকে। আর ছোলার ডালটার সঙ্গে সেদ্ধ করব একটা আলু নিয়েছি, 3 টুকরো করে কেটে নিয়েছি, চোকা ছাড়িয়ে পানিতে ডুবিয়ে রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, কুচি করে নিয়েছি। একটা নিয়েছি টমেটো কুচি। আর এখানে নিয়েছি অল্প করে গরম মশলা, গোটা গরম মশলা। এইবার ছোলা ডালটাকে প্রথমে প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রথমে ছোলা ডালটাকে দিয়ে দিলাম। একে একে সব রকম ঢেলে দিলাম। এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে দেব পরিমাণ করে লবণ। লবণটা প্রথমে কম দেব, লাগলে আবার পরে দেব। তারপর দিয়ে দেব হলুদ। এখানে নিয়েছি আমি 1 গ্লাস মতো পানি, দিয়ে দিলাম। এইবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটাকে, 3টে সিটি দেব। ফিরে আসছি 3টে সিটি পরে। যতক্ষণ ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ময়দা মেখে নেব। এইখানে আমি নিয়েছি 250 গ্রাম আটা, গমের আটা, আর 250 গ্রাম নিয়েছি ময়দা। টোটাল আমি এখানে 500 গ্রাম নিয়েছি মিলিয়ে। সম্পূর্ণ ময়দাতে আজকে আমি লুচিটা ভাজবো না। এবার দিয়ে দেবো পরিমাণ করে লবণ। তারপর দেব একটু করে কালো জিরে, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল। এটা রাইস ব্রান তেল, এটা সরষের তেল বাদ দিয়ে আপনারা যে কোনো তেল কিন্তু নিতে পারেন। দিয়ে দিলাম। এইবার এই আটা ময়দাটাকে একসঙ্গে ভালোভাবে মাখবো, দিয়ে একটা সফট ডো রেডি করব। উষ্ণ গরম পানি দিয়ে আটাটাকে মাখবো। আমার সফট ডো রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এইবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব, দিয়ে আটাটাকে আরেকটু ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু আজকে রেস্টে রাখবো না, আজকে আমার ভীষণ তাড়াহুড়ো আছে। এভাবে মেখে নেব, তারপরে গুলি করে নেব এখান থেকে ছোট ছোট করে। আমার সবগুলো গুলি করা হয়ে গেছে। এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, এখনো হালকা ভাপ আছে, দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। এই যে দেখুন
সেদ্ধ হয়ে গেছে, এরকমই থাকবে সেদ্ধটা। আর এই যে আলুটা দিয়েছি, এই আলুটা আমি ম্যাশ করে নেব, তারপরে ডালের সঙ্গে আবার মিশিয়ে দেব। আমি ছোলার ডালটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে অল্প করে সর্ষের তেল। এই তেলে দিয়ে দিলাম একটু করে কালো জিরে ফোড়নের জন্য, তারপর দেব হিং, এটা নিয়েছি, হিং দিয়ে দিলাম অল্প করে, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তারপর দেব 1 চামচ আদা রসুন বাটা, একটু ভেজে নেব আদা রসুন বাটাটাকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই যে ছোলার ডালটা সেদ্ধ করেছি, এই ছোলার ডালটাকে এই চামচের হাতা দিয়ে, চামচ দিয়ে একটু করে গলিয়ে নেব। এইভাবে একটু করে চাপ দিলে ডালটা বেশ অনেকটা গলে যাবে। হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে নেব। তারপর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, অর্ধেক করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। এইবার এতে দিয়ে দেব, মশলাটা ভাজা হয়ে গেছে কিন্তু, 1 চামচ দিয়ে দিলাম মিক্স মশলা। মিক্স মশলাটা ভালোভাবে ভেজে নেব আদা রসুনের সঙ্গে। ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ছোলার ডালটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার যে আলুটা সেদ্ধ করেছিলাম, সেই আলুটাকে এইভাবে রাফলি ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা এর মধ্যে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব ডালের সঙ্গে। এইবার আমি 2 থেকে 4 মিনিট ফোটাবো ডালটাকে। 2-3 মিনিট এভাবে ফোটানো হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব কাসুরি মেথি। এখানে আমি কাসুরি মেথি নিয়েছি, একটু হাতে ক্রাশ করব, এইভাবে উপর থেকে দিয়ে দিলাম। তাহলে আমার একদম রেডি ছোলার ডাল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে, আমি যেভাবে করছি। ভীষণ টেস্টি হয় আর ভীষণই ভালো একটা ফ্লেভার আসছে। যেহেতু গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে প্রথমে, তার জন্য। তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব, ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এবার লুচিটা ভাজবো। লুচি ভাজার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিয়েছি সূর্যমুখীর তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি লুচিগুলো একে একে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা লুচি। হালকা লাল করে ভাজবো, যেহেতু এতে গমের আটাও মিক্স করা আছে। এই যে এইভাবে সবগুলো লুচি ভাজবো। আমার তাহলে একদম রেডি হয়ে গেছে ছোলার ডালের তরকারি আর সে আটা মিক্স করা লুচি। এইবার এটা আমি একটু প্যাক করব টিফিন, যেহেতু আমার মেয়ে স্কুল যাবে। ছোলার ডাল নিয়ে নিলাম মেয়ের জন্য, আর টিফিনে নিয়ে নিব ওর জন্য লুচি।
4 পিস লুচি দিয়ে দিলাম। তাহলে মেয়ের একদম রেডি, ঢাকা দিয়ে দেবো। তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই সকালে নাস্তা বা জলখাবারের রেসিপিটা, আর এই ছোলার ডালটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনার অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, ভীষণই টেস্টি। আর লুচি বলুন, রুটি বলুন, যে কোনো কিছুর সঙ্গে এটা ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই এটা ভীষণ পছন্দ করে, ছোলার ডালটা লুচির সঙ্গে। তার জন্য ছোলার ডাল করলাম। আর যেহেতু স্কুল যাবে তাই তাড়াহুড়ো করে করতে হলো আমাকে খাবারটা। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।